একটা মানুষ যে জন্মেছিল সাধারণভাবে কিন্তু বেঁচে ছিল অসাধারণভাবে। একটা নাম যেটা কেউ জানতো না, আবার সবাই জানতো। সে ছিল রাজনীতিবিদদের ছায়া, অপরাধ জগতের সম্রাট, আর সাধারণ মানুষের কাছে ছিল এক রহস্যময় দেবদূত। কে এই স্টিফেন নেদুপল্লি? কি তার আসল পরিচয়, যা দেখানো হয়নি লুসিফার মুভিতে, কিন্তু এল2 এম্পুরান আমাদের নিয়ে যাবে সে অজানা ইতিহাসের রহস্যে। আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেনেশন করতে চলেছি সম্প্রতি রিলিজ হওয়া পলিটিক ক্রাইম থ্রিলার মুভি এল2 এম্পুরান, যার IMDb রেটিং 6.4 আউট অফ 10। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই রহস্য আজকের ভিডিওতে। কাহিনীর শুরুতে একটি ছেলে ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা দোকানের ভিতরে ঢুকে পড়ে, আর তার বাবাকে কল করে বলে সে ওয়াসিমের দোকানে আছে। কিন্তু সেই সময় একজন লোক আসে আর সেই ছেলেটিকে মেরে ফেলে। এরপরে সিনে ছেলেটির বাবাকে দেখানো হয় যে লরিতে করে তার পুরো পরিবার নিয়ে কোথাও যাচ্ছিল। সেই ছেলেটির ভাই জাহিদ মাসুদ তখন তার বাবাকে জিজ্ঞেস করে, মহসিন ভাইয়া কোথায়? ছেলেটির বাবা বলে, মহসিন আসবে, অবশ্যই আসবে, তার কিছুই হবে না, সে আসবে। আসলে গ্রামের সব লোক পালিয়ে আশ্রয় নিতে যাচ্ছিল এই বৃদ্ধার কাছে যাবার পরে বৃদ্ধাটি সবাইকে থাকার ব্যবস্থা করে দেয়। এরপরে সেই বৃদ্ধাটি মহসিনের বাবাকে বলে, আজকে তোমার ছেলে যা দেখেছে তা হলো রাজনীতি। এ দেশের রাজনীতিতে কোনো ধর্ম মানা হয় না কোনো নিয়ম। রাজনীতির বেলায় কিছু ঘাটে না। এই কথা বলে বৃদ্ধাটি প্রাসাদের দরজা বন্ধ করে দিতে বলে। প্রাসাদের দরজা বন্ধ করার একটু পরেই সেখানে কিছু লোক এসে দরজা ভেঙে প্রাসাদের ভিতর প্রবেশ করে, প্রাসাদের সব লোকদের মেরে ফেলে। মহসিনের বাবা জাহিদের কাছে তার ছোট ভাইকে দিয়ে বলে সেখান থেকে পালাতে। একটু পরে সেখানে বলরাজ আসে। বলরাজ এসেই সেই বৃদ্ধাকে গুলি করে মেরে ফেলে। এই বৃদ্ধাটি বলরাজের মাসি ছিল, কিন্তু আগেই বলা হয়েছিল এখানকার রাজনীতিতে কোনো কিছুই মানা হয় না। এইভাবে প্রাসাদের ভিতরে সবাইকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়। অন্যদিকে জাহিদ একটু দূরে আসতেই দেখে তার ছোট ভাই আর কোনো নড়াচড়া করছে না, সে দম বন্ধ হয়ে মারা গেছে। এরপরে সিনে আমাদের গোবর্ধনকে দেখানো হয় যে তার ফ্রেন্ড কার্তিককে ফোন করে বলে, আমার কিছু তথ্য জানা ছিল। কার্তিক হলো সেখানকার সিবিআই অফিসার। গোবর্ধন তখন কার্তিককে বলে, ড্রাক ওয়েবে বেশ কিছুদিন যাবৎ বাবা বাজরাঙ্গিকে নিয়ে আলোচনা করা হচ্ছে। বাজরাঙ্গি হঠাৎ কেরালায় কি দেখলো? তখন কার্তিক তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো ধমক দিয়ে বলে, আমি তোমার কোনো উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, স্টিফেন কোথায় এবং তার সম্পর্কে যা তথ্য তোমার কাছে আছে তা আমাকে দাও। তখন গোবর্ধন বলে, আমি জানি না স্টিফেন কোথায়, তবে আমি জানা মাত্রই তোমাকে খবর দেব। এরপরে সিনে আমরা পলিটিশিয়ানদের একটা মিটিং দেখতে পাই। সেখানে ভার্মার দল থেকে পীতাম্বর ইস্তফা দিয়ে চলে যায়। অন্যদিকে যতীন তার বাবা পিকেআর এর মৃত্যুবার্ষিকীতে বক্তৃতা দেয়। সেখানে সে বলে, আজকে আমি IUF থেকে ইস্তেহার নিচ্ছি, আর এর সাথে আমি একটা নতুন দল গঠন করতে চলেছি যার নাম IUF পিকেআর। তবে IUF পিকেআর একা নয়, তার সাথে আছে ASM পার্টি। এটা বলা শেষ হতেই সেখানে একটা হেলিকপ্টার আসে, আর সেখান থেকে নামে বালরাজ, যাকে এখন বাবা বাজরাঙ্গি নামে সবাই চিনত। সে এসে জাতিনের সাথে হাত মেলায়। এর ফলে বাকি পলিটিশিয়ানরা অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে গোবর্ধনও লাইভে আসে আর বলে, কেরালাকে বাঁচাও, স্টিফেন ফিরে আসো। সিন পরিবর্তন হয়ে আমাদের সিনেকার এর কিছু ড্রাগ ভর্তি কন্টেনার দেখানো হয়। এই কন্টেনার এর ডিলিং এর সাথে CIA এর কিছু লোকও মিলে আছে। তবে এই বিষয়টি CIA এর অফিসার জেনে যায় আর একটা টিম পাঠায়, কিন্তু টিম পাঠালেও মাফিয়ারা এটা জেনে যায়। তারা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে যায়। ঠিক তখন দুইটা হেলিকপ্টার এসে সব মাফিয়াদের মারতে শুরু করে। ঠিক তখনই এন্ট্রি হয় আব্রাহাম কুরেশি অর্থাৎ স্টিফেন নেদুপল্লি একে লুসিফারের। তখন সেখানে থাকা CIA এর অফিসার বলে, আমরা CIA এর লোক। এটা শোনার পরেও স্টিফেন তাদের মেরে ফেলে। এরপরে সিনে দেখি ইন্টারপোল লুসিফারের গ্যাংকে মারার প্ল্যানিং করতে থাকে। এরপরে দেখি গোবর্ধন কার্তিকের সাথে দেখা করে আর বলে লুসিফার গ্যাং এর ব্যাপারে। ইন্টারন্যাশনাল এর সব গোল্ড এরা নিয়ন্ত্রণ করে, কিন্তু ড্রাগস মাফিয়া চোরাকারবারির বিরুদ্ধে এরা অনেক কঠিন, যার কারণে অন্য সব গ্যাং এবং CIA ও এই লুসিফার গ্যাং এর পিছনে পড়ে আছে। এরপরে কার্তিক গোবর্ধনকে একটা গোপন ফাইল দেয়। গোবর্ধন সেটা নিয়ে রিসার্চ করতে থাকে। রিসার্চ করতে গিয়ে গোবর্ধন একটা রিং দেখতে পায় যা স্টিফেনের ছিল। তখন গোবর্ধন শিওর হয় যে স্টিফেন আর আব্রাহাম কুরেশি একজনই। এরপরে সিনে দেখি গোবর্ধন একজনের সাথে দেখা করতে যায়। সেই লোকটি বলে, আমার স্টিফেনের সাথে 4 বছর আগে পরিচয় হয়েছিল, তাও ড্যানিয়েল এর মাধ্যমে। এরপরে গোবর্ধন ড্যানিয়েলের সাথে দেখা করতে যায়। ড্যানিয়েল গোবর্ধনকে বলে, তুমি স্টিফেনের সাথে দেখা
দেখা করতে চাও কেন? তখন গোবর্ধন বলে, আজ থেকে কয়েক বছর আগে স্টিফেন পিকেআর এর সঙ্গে মিলে IUF নামের একটা রাজনৈতিক দল গঠন করেছিল। এরপরে পিকেআর মারা গেলে সে যতীনকে দলের সব ক্ষমতা দিয়ে উধাও হয়ে যায়। যতীন এখন সেই ক্ষমতার অপব্যবহার করছে। যদি কেরালাকে বাঁচাতে হয় তাহলে স্টিফেনকে লাগবে। এটা শুনে ড্যানিয়েল গোবর্ধনকে একটা চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে স্টিফেনের কাছে নিয়ে যায়। অন্যদিকে বাজরাঙ্গি তার ভাই মুন্নাকে নেডুপল্লী গ্রাম থেকে দাঁড় করিয়ে দেয়। এরপরে দেখি গোবর্ধনকে স্টিফেনের কাছে নিয়ে যাওয়া হয়। স্টিফেন গোবর্ধনকে দেখে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো, কিন্তু আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তখন গোবর্ধন স্টিফেনকে বলে, তোমার আর কুরেশির মাঝে সম্পর্ক কি? তোমরা দুজন এক না ভিন্ন ভিন্ন? এটা শুনে স্টিফেন বলে, যখন সময় হবে তখন সব জানতে পারবে। আমি তোমাকে নিয়ে একটি গেম খেলতে চাই, তুমি কি আমার সাথে সেই গেমটি খেলতে রাজি আছো? তখন গোবর্ধন বলে, কেরালাকে বাঁচাতে আমি সবকিছু করতে রাজি। এটা শুনে স্টিফেন সেখান থেকে চলে যায়। অন্যদিকে যতীন কার্তিককে বলে, স্টিফেন কোথায় আছে এটা তুমি এখনো বের করতে পারলে না। এখানে আমরা জানতে পারি যতীন ও কার্তিক স্টিফেনকে খোঁজার জন্য গোবর্ধনকে ব্যবহার করছে। তখন কার্তিক যতীনকে বলে, আপনার উপর বাজরাঙ্গির মতো এত বড় বড় লোকের হাত আছে, তারপর আপনার স্টিফেনকে নিয়ে কিসের এত ভয়? তখন যতীন বলে, 4 বছর আগে স্টিফেন আমাকে পুরো কেরালার CM বানিয়ে চলে গেছে। সে অনেক বড় মাপের খেলোয়াড়, তাকে দেখে সব পলিটিশিয়ানরা ভয় পায়। আর আমি এখন দল পরিবর্তন করেছি নিজের লাভের জন্য, তাহলে এখন আমার কি হবে? সিন পরিবর্তন হয় আমাদের লন্ডনের একটি স্টেশনে। বেগে মোড়া একটি লাশ দেখানো হয়। লাশের সাথে একটি মেমোরি কার্ড পাওয়া যায়। সেখানে আব্রাহাম কুরেশির পরবর্তী মিটিং কোথায় হবে সেটার লোকেশন দেয়া থাকে। এই কথা গোবর্ধনের মাধ্যমে কার্তিকও জেনে যায়। যেখানে মিটিং হবে সেখানে ইন্টারপোর্ট অফিসাররাও লুকিয়ে থাকে। আব্রাহাম আসলে অফিসাররা তার ছবি উঠায় কনফার্ম করার জন্য। পুরাতন চার্চের ভিতরে আব্রাহাম আর কাবুকার মিটিং হতে থাকে। তখন ইন্টারপোলের অফিসাররা ভিতরে যেতে চায় আব্রাহামকে ধরার জন্য। হঠাৎ সেখানে বোম ব্লাস্ট হয়ে সবাই মারা যায়। এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। খবরে দেখানো হয় স্টিফেন নেডুপল্লী একটা বোম ব্লাস্টে মারা গেছে। অন্যদিকে প্রিয়া একটা মিটিং এ যেতে চাইলে যতীন তাকে ফোন দিয়ে বাধা দেয় সেখানে যাওয়ার জন্য। কিন্তু প্রিয়া যতীনকে বলে, যতই বাধা দাও আমি মিটিং এ যাবই, দেখি আমায় কে আটকায়। এরপরে যতীনের পার্টির লোক বাজরাঙ্গি ছোট ভাই মুন্নাকে ফোন দিয়ে বলে, পিকেআর এর মেয়ে প্রিয়া নেডামপল্লির মিটিং এ যাচ্ছে। যদি সে সেখানে যায় তাহলে সেই এলাকার লোকগুলো তাকে সাপোর্ট করবে। এর কারণে আমরা হেরে যেতে পারি। এই কথা শুনে মুন্না তার ভাই বাজরাঙ্গিকে বলে, আর তারা সিদ্ধান্ত নেয় প্রিয়াকে তারা মেরে ফেলবে। পরে সিনে দেখি প্রিয়া সেই মিটিং এ যায় আর বলে, এখানে একটা ড্যাম বানানো হচ্ছে, আর যার কারণে আপনাদের থেকে অবৈধভাবে জমি নিয়ে নেওয়া হচ্ছে। আমি এটা সাপোর্ট করি না, এর বিরোধিতা অবশ্যই করব। এটা শুনে উপস্থিত সবাই হাততালি দিতে থাকে এবং কিছু লোক বলতে থাকে প্রিয়াই এবার CM হবে। এরপর হঠাৎ কিছু লোক স্টেজে আগুন লাগিয়ে দেয় আর প্রিয়াকে মারতে আসে, কিন্তু স্থানীয় কিছু লোক প্রিয়াকে বাঁচাতে এগিয়ে আসে। প্রিয়াকে নিয়ে পালাতে থাকলে বাজরাঙ্গীর লোক সেই স্থানীয় লোকগুলোকে এক এক করে মারতে শুরু করে। যখন তারা প্রিয়াকে মারতে যাবে তখন সেখানে স্টিফেন চলে আসে আর বাজরাঙ্গীর লোকগুলোকে মারতে শুরু করে। মানে স্টিফেন মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে, কিন্তু দেখে সেখানে কেউ নেই আর স্টিফেনকেও দেখতে পারে না। তখন মুভি আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে। সেখানে দেখানো হয় কাবুকার সাথে স্টিফেনের মিটিং হচ্ছিল। তখন হঠাৎ স্টিফেনের লোক কাবুকার লোকদের মেরে ফেলে। আরেক পর্যায়ে স্টিফেন কাবুকাকেও মেরে ফেলে। উপরে বোমা রেখে স্টিফেন, জাহিদ আর তার সাথীরা একটা সুড়ঙ্গ দিয়ে চলে আসে আর বোম ব্লাস্ট হয়ে যায়, যার কারণে সবাই মনে করে স্টিফেন আর লুসিফারের গ্যাং এর সবাই মারা গেছে। সিন পরিবর্তন হলে আমাদের দেখানো হয় স্টিফেন ফাদারের সাথে দেখা করে। ফাদার তাকে বলে, তুমি এখানে কিভাবে? তখন স্টিফেন বলে, আমি এখানে সব ঠিক করতে এসেছি। এরপরে স্টিফেন প্রিয়াকে বলে, আমি চলে যাওয়ার পরে পিকেআর স্যারের টেবিলের উপরে 2টা ফাইল থাকবে, যেগুলো পরে ভালোভাবে বোঝার পরে সে লোকগুলোর সাথে দেখা করবে যারা তোমার জন্য অপেক্ষা করছে। তখন প্রিয়া IUF পার্টির কাছে যায়। বার্মা তাকে IUF পার্টি জয়েন করতে বলে। প্রিয়া রাজি হয়ে যায় এবং প্রিয়াকে IUF পার্টির লিডার বানিয়ে দেওয়া হয়। এরপরের দিন IUF পার্টির একটা পাবলিক মিটিং হয়। প্রিয়া সেখানে ভাষণ দেয়। সেই সময় পুলিশ সেখানে এসে তাকে অ্যারেস্ট করে। তখন উপস্থিত সকল লোক সেখানে হট্টগোল শুরু করে দেয়। প্রিয়া তাদের সবাইকে থামিয়ে পুলিশের সাথে হাসতে হাসতে চলে যায়। এরপরে সিনে দেখি গোবর্ধন কার্তিককে ফোন করে বলে স্টিফেন এখনো জীবিত। এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। তখন গাড়ির সামনে ইলেকট্রিক পোল পড়ে যায় আর পিছনে গরু এসে তাদের ঘিরে ফেলে। আর তখন হঠাৎ স্টিফেনের লোক এসে তাদের মারা শুরু করে। সবাইকে মারার পরে স্টিফেনের লোকজন যতীন আর মুন্নাকে ধরে নিয়ে যায়। এই কথা কার্তিক বাজরাঙ্গিকে ও বলে দেয়। এরপরে যতীনের সামনে স্টিফেন
আসে আর বাজরাঙ্গীকে ফোন দিয়ে বলে, যদি তুই তোর ভাই মুন্নাকে জীবিত দেখতে চাস তাহলে আমার বলা লোকেশনে চলে আয়। আজকে আমি তোর 23 বছর পুরনো হিসাব বুঝিয়ে দিব। এরপরে স্টিফেন জাহিদকে ফোন দিয়ে বলে, সময় এসেছে প্রতিশোধ নেবার। মুভি শুরু হয়েছিল একটা ছেলেকে দিয়ে, যার সাথে তার বাবা তার ছোট ভাইকে দিয়ে দেয়, কিন্তু সেই ছোট ভাইটি মারা যায়। আর এই হলো সেই ছেলে জাহিদ মাসুদ। ছোট থেকে স্টিফেন জাহিদকে তার কাছে রেখে দেয় আর বলে, আমি সময় মতো তোমার প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিব। এরপরে সিনে দেখি স্টিফেনের বলা লোকেশনে বাজরাঙ্গী চলে আসে। বাজরাঙ্গীর লোকদেরকে জাহিদ এবং স্টিফেন মারতে থাকে। এক পর্যায়ে বাজরাঙ্গীকে জাহিদ মেরে ফেলে। অন্যদিকে প্রিয়াকে পুলিশ ছেড়ে দেয়। প্রিয়া সেখানকার সিএম হয়ে যায়। এরপরে যতীনকেও স্টিফেন ছেড়ে দেয়। সেই সময় স্টিফেনের কাছে কাবুকার ভাইয়ের ফোন আসে। সে বলে ভাইয়ের বদলে ভাই, আর তখনই যতীনের হেলিকপ্টার ব্লাস্ট হয়। অন্যদিকে ইন্টারপোলের হেডকেও মেরে ফেলা হয়, যে স্টিফেনের জন্য কাজ করত। এরপরে কাবুকার ভাইকেও দেখানো হয় আর স্টিফেনের আব্রাহাম কুরেশি আব্রাহাম হয়ে ওঠার শুরুর দিকের ঘটনাও কিছু দেখানো হয়, যার সম্পূর্ণটা আমরা লুসিফার 3-তে দেখতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। কেমন লেগেছে আপনাদের আজকের এক্সপ্লেনেশনটি কমেন্টের মাধ্যমে জানাই দাও। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো।